গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে মার্চ। নিফটি 50 নিচের দিকে সাপোর্ট লেভেলটা হচ্ছে 23,620। এই লেভেলটাকে সাপোর্ট ধরতে পারেন। এছাড়া মেজর সাপোর্ট রয়েছে 23,500-তে। 620 লেভেলটা ক্রস করে যদি নিচের দিকে নামে 23,500-তে ভালো মতো একটা সাপোর্ট নিতে পারে। এছাড়া উপরে রেজিস্ট্যান্স রয়েছে 23,700, 800-তে রয়েছে মেজর রেজিস্ট্যান্স। এছাড়া অপশান চেন দেখলে আমরা দেখবো 23,800-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে, 23,500, 600 সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে। মার্কেটের সেন্টিমেন্ট বুলিশ, পুট রাইটার্স বেশি অ্যাড হচ্ছে, কল রাইটার্স চলে গেছে, এটা ডাটা বলছে অপশান চেনের। মার্কেট 6টা সেশন ধরে উঠেছে, সেই জন্য সেন্টিমেন্ট বুলিশ। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,800 লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, 51,600 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 77,900 লেভেলটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, 78,100 লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি দেখা যাক সেরকম করে কোনো এক্সপায়ারি মুভ থাকে কিনা। এছাড়া মার্কেট কেন এত উপরে উঠছে, আগের শুক্রবার আমরা 7,500 কোটি বাইং দেখেছিলাম এফআইআই এর, যেটা কন্টিনিউয়াসলি এফআইআইরা সেলিং করে যাচ্ছিলো, সেখানে 7,500 কোটি বাইং কেন বাই করছে। এছাড়া সোমবার দিন আমরা দেখলাম 3,000 কোটি বাইং। এত বাইং কেন হচ্ছে? রুপি 88 থেকে রিকভার করে 85.58 এখনও পর্যন্ত ইন্ডিয়ান রুপি। এছাড়া ডলার 104 লেভেল থেকে নিচের দিকে নামছে, এবং সেই জন্য আমরা ট্রাম্পকেও দেখছি যে উনি ট্যারিফের ব্যাপারে যে থ্রেটটা পুরো গ্লোবালি করছিলেন, কমিয়েছেন কিছুটা, এবং খবরে আসছে যে ফ্লেক্সিবিলিটিও কিছুটা হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি ট্রাম্পের কাছ থেকে। যদিও কালকে রাতের খবর উনি বলছেন যে যে সমস্ত অয়েল ইন্ডিয়া, ভিয়েতনাম থেকে আর কি ইম্পোর্ট হয় সেখানে 25% ট্যারিফ বসানো হবে। খবর আছে উনি বলে যাচ্ছেন, কিন্তু ইম্পোজ করার ক্ষেত্রে আমরা কিছুটা আর কি ডিলে বা কিছুটা ফ্লেক্সিবিলিটি এরকম দেখতে পাবো, এটা রিপোর্ট বলছে। কারণ ইউএসের যে ট্রেজারি বন্ড, সেখানেও আমরা দেখছি যে 10 ইয়ার ট্রেজারি বন্ড সেখানেও 40 বেসিস পয়েন্ট নিচে নেমে গেছে। তো কারণ উনি দেখছেন যে ওনার ট্যারিফের জন্য ইউএসের নিজের যে ডোমেস্টিক ইকোনমি সেটাও আর কি সাফার করছে, পরবর্তীকালে আরও করবে। তো সেই জন্য মেবি উনি হয়তো কিছুটা বুঝেছেন যে এটা ঠিক হচ্ছে না, সেই জন্য পরবর্তীকালে আমরা আরও অনেক নিউজ এটার উপরে দেখতে পারি, কিছু হয়তো কনসিডার করবেন। সেই জন্য আর কি গ্লোবাল মার্কেটও আমরা দেখছি যে এখনও যদি আমরা দেখি লাস্ট পর্যন্ত ন্যাসড্যাক কিন্তু 2.27% আপ রয়েছে, ডাউ জোন্স 1.5%-এর কাছাকাছি আপ, S&P 500 আপ, গ্লোবাল মার্কেটও কিন্তু ভালো রয়েছে। সেই জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটও ভালো যাচ্ছে। এর মানে এই না যে বটম ফরমেশন হয়ে গেছে ইন্ডিয়ান মার্কেটে, এরপরে শুধুমাত্র আপওয়ার্ড মুভমেন্টই থাকবে। হয়তো 2 এপ্রিলের পর থেকে আমরা মার্কেটে হয়তো না পড়তে দেখবো, 2 এপ্রিলের পর থেকে আমরা মার্কেটকে, কিন্তু হয়তো একদিনে পড়বে না, হ্যাঁ কিছুটা সময় ধরে লং টার্মে হয়তো মার্কেট পড়বে। এবার ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত নিউজগুলো রয়েছে সেখানে আমরা ভোডাফোন উপরে একটা নজর রাখতে পারি, কারণ ভোডাফোন হয়তো ইন্ডিয়ান কোম্পানি হয়ে যাবে, প্রচুর ডেট রয়েছে কোম্পানিটার, সেরকমভাবে হয়তো মেটাতে পারবে না। ওনারা বলছেন যে ইকুইটি গভর্নমেন্টকে বাই করে নিতে, কিন্তু বিজনেসেই যদি জোর না থাকে ইকুইটি বাই করে গভর্নমেন্ট কী করবে, তো এটার দিকে পরবর্তীকালে ফোকাস রাখতে পারেন। এছাড়া আমাদের পরবর্তীকালে যে জিএসটি মিটিং থাকবে, সেই জিএসটি মিটিংয়ে মেবি ইন্স্যুরেন্স এর ওপর যে জিএসটি রয়েছে সেটা 18% থাকে, সেখানে সেটাকে 5% করা হবে। এটা ভালো নিউজ, করা হতে পারে, তো পরবর্তীকালের দিকে নজর রাখতে হবে। এছাড়া আমাদের এটিএম ট্রানজ্যাকশন 1 মে থেকে আর কি যদি ক্যাশ উইথড্র করতে হয়, আরবিআই যেটা বলেছে, ক্যাশ উইথড্র করতে হলে আমাদের যে চার্জটা থাকতো ট্রানজ্যাকশনাল চার্জ, সেটাকে বাড়ানো হচ্ছে, 17 থেকে 19 করা হবে। এছাড়া আরও অন্যান্য ব্যালেন্স সংক্রান্ত যে এনকোয়ারিগুলো আমরা করি 6 টাকা থেকে 7 টাকা এরকম করা হচ্ছে, 1 মে থেকে এটা হবে। এছাড়া আমাদের সেবি থেকে যে খবরটা, যার জন্য এফপিআই ইনভেস্টমেন্ট, এফআইআই বাইং আরও বেড়ে গেছে, যেটা হচ্ছে 50,000 কোটি, আগে 25,000 কোটি বাইংয়ে ডিসক্লোজার দিতে হতো, এখন ওটাকে লিমিটটাকে বাড়িয়ে 50,000 কোটি বাইংয়ে ডিসক্লোজারের লিমিট করা হয়েছে, সেবি এটা করেছে। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। এছাড়া জোম্যাটো, সুইগি এর উপরে নজর রাখতে পারেন, মানে অনেকদিন ধরেই নিউজে রয়েছে। রিসেন্ট যেটা করেছে ব্লিঙ্কিট আর কি, বিস্ট্রো বলে একটি অ্যাপ লঞ্চ করেছে, যেটা 10 মিনিটে নিজেরা খাবার তৈরি করে ডেলিভারি দিচ্ছে। তো এই জন্য ন্যাশনাল যে রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা আর কি লিগালি কোনো অ্যাকশান নিতে পারে, তাই জন্য এই স্টকগুলোকে নজরে রাখতে পারে। এছাড়া অ্যালকালাইন কেমিক্যালস বলে একটি স্টক রয়েছে, ওই স্টকটিও আগের দিন খুব ভালো আর কি মুভমেন্ট দিয়ে দেখলাম। অ্যাসিডোনাইট্রাইল চায়না থেকে যেটা ইম্পোর্ট হয়, সেখানে নাকি চায়না, রাশিয়া দুটো থেকে ইম্পোর্ট হয়, ব্যান করেছে গভর্নমেন্ট, তো আমাদের ডোমেস্টিক মার্কেট এটাতে বেনিফিটেড হবে, সেই জন্য উপরে আপওয়ার্ড মুভমেন্টে দেখছি।
এছাড়া আদানি পাওয়ার, সেমিকন্ডাক্টর, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর দিকে একটু নজর রাখতে পারেন। পরবর্তীকালে এগুলোর গ্রোথের সম্ভাবনা রয়েছে। তো এই রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিউজ। এবার হচ্ছে Q4-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের দিকে ভালো মতো নজর রাখতে হবে যে কীরকম বিজনেস আর কি কোম্পানিগুলো করছে, তার উপর ডিপেন্ড করবে আমাদের ইন্ডিয়ান মার্কেটের আরও কিছুটা পজিটিভ মুভমেন্ট বা আরও উপরের দিকে ওঠা, যাই বলেন। এছাড়া আমাদের আরবিআই রেট কাটও পরবর্তীকালে যেহেতু হওয়ার কথা রয়েছে, সেই জন্য কিছুটা মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে। কিন্তু তার মানে এই না যে পুরোটা বুলিশ হয়ে গেছে মার্কেট বা বুলিশ মুভমেন্ট এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো। 2 এপ্রিলের পর থেকে যা হওয়ার মানে সেই মেন জিনিসটা ট্যারিফ ইম্পোজ করার পরে কী হয় সেটা নজর রাখতে হবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।